হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করছি আমের ইনস্ট্যান্ট আচারের রেসিপি, যেটা টক ঝাল দারুণ স্বাদের খেতে হয়। তো চলো, আচারটা বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। যতটা পরিমাণে আম ঠিক তার অর্ধেক পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর আমার কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মুছে শুকনো করে নেব, যাতে একটুও না জল থাকে এ দুটোর গায়ে। এবার এই আমগুলোকে কেটে নেব। যেহেতু আমের আঁটি বসে গেছে, তাই আঁটিটাকে বাদ দিয়ে কাটবো। দু সাইডের আমটাকে নিয়ে নেব। এবার এই আমগুলোকে আরেকটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। লঙ্কাগুলোকে অর্ধেক করে কেটে নেব। এরপর কেটে রাখা আম আর কাঁচা লঙ্কাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এরপর লোতে দিয়ে সামান্য একটু ঘুরিয়ে নিয়ে মিক্সিটা অফ করে দিতে হবে। একেবারে পেস্ট হবে না, দেখো একটু একটু গোটা গোটা রয়েছে। ঠিক এরকম ভাবে এটাকে বানাতে হবে। এবার একটা পাত্রে 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ সর্ষে নিয়ে নেব। লো ফ্লেমে এটাকে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ উঠছে। এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটাও কিন্তু সামান্য গোটা গোটা থাকবে, খুব মিহি গুঁড়ো হবে না। আবারও এই পাত্রটার মধ্যে 1 কাপ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ চামচ হিং আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ফুটিয়ে নেব একটু। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই কাঁচা আমটার মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ভেজে রাখা মশলা, এটা 2 চামচের মতোই হবে, আর দিয়ে দেব সর্ষের তেল, যেটা হিং আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তেলটা কিন্তু একেবারে ঠান্ডা করেই দিতে হবে। এরপর আমটাকে ভালো করে মিক্স করে নেব। একটা কাঠকয়লার উপর একটা কাঁচের জার রেখে জারটাকে একটু স্মোকি ফ্লেভারের করে নেব। এরপরে মিক্স করে রাখা আমটাকে জারের মধ্যে দিয়ে দেব। তো আমি এই আচারটাকে 3 থেকে 4 দিন আগে বানিয়েছিলাম, কিন্তু আজকের আমার বাড়িতে আর নেই, কেননা একটু অল্প পরিমাণে এটাকে বানিয়েছি আর এতটাই ভালো লেগেছিল যে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। তোমরাও একবার এরকম ভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তবে এটাকে একটু 2 থেকে 3 দিনের জন্য রৌদ্রে দিতে হবে, যাতে আমটা একটু নরম হয়ে যায়, তারপরে তোমরা খেতে পারো। তো তৈরি হয়ে গেল আমের ইনস্ট্যান্ট আচার বা আমের কুচ্চা। তোমরাও একই রকম ভাবে বাড়িতে বানিও আর কমেন্ট করে জানিও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।